জামাই এত বছর পর এসছে, ওর জন্য আজ ভালো ভালো রান্না করো। ভালো রান্না করব? এটা জামাই নাকি মদন বিদেশে গিয়ে শ্বশুর বাড়িতে লাউ নিয়ে এসছে, এর জন্য লাউয়ের ডালি রান্না করব, আর কিছু না। ও শ্বশুর মশাই, দরজা খুলুন, মাম্পিকে নিতে এসছি। আরে কেউ কোথায় গেল? ও শ্বশুর মশাই, ও শাশুড়ি মা, মাম্পি কেউ আছেন নাকি? আমি মাম্পিকে নিতে এসছি। কি ব্যাপার জামাই, একা কেন? আমার মেয়ে কোথায়? মাম্পির মা কই? আরে দাঁড়ান দাঁড়ান শ্বশুর মশাই, আগে এই বিশাল লাউটা নিন, অনেক টাকা দিয়ে কিনে আপনাদের জন্য নিয়ে এসছি। এবার বুঝতে পেরেছেন তো মাম্পির মা এত মোটা কেন? কি গো জামাই, কি বলছো তুমি? আরে না না, আমি তো মজা করছি। হ্যাঁ গো জামাই, কত বছর পর এলে, আসো আসো ভেতরে এসে বসো। হ্যাঁ গো শাশুড়ি মা, অনেক দিন পর এলাম গো। আরে জামাই, তুমি এরকম কোমর দুলিয়ে দুলিয়ে কথা বলছো কেন? ইয়া হাবিবি, শুফ শুফ ওয়াল্লাহ হাবিবি। আরে এটাই তো স্টাইল, কাতারে সবাই এভাবেই কথা বলে, আপনারা তো বুঝবেন না। কি বিচ্ছিরি। ঠিক আছে ঠিক আছে, আর বুঝাতে হবে না। জামাই এত বছর পর এসছে, ওর জন্য আজ ভালো ভালো রান্না করো। ভালো রান্না করব? এটা জামাই নাকি মদন বিদেশে গিয়ে শ্বশুর বাড়িতে লাউ নিয়ে এসছে, এর জন্য লাউয়ের ডালি রান্না করব, আর কিছু না। বন্ধুরা, তোমরাই বলো তো, শুনেছি আমার মেয়েটাকে নাকি ওর শাশুড়ি মা খুব জ্বালায়, আর এখন জামাইকেও দেখি একেবারে ব্যাকাটেরা। আমি কি মাম্পির মাকে এখানেই নিয়ে আসবো বলো তো? কি ব্যাপার গো, এতদিন পর শ্বশুর বাড়িতে আসলাম আর কেউ তো কিছু খাওয়াচ্ছেই না। আমার তো ভীষণ খিদে পেয়েছে, বুঝতে পারছি না রান্নাঘরে গিয়ে আমি একাই খেয়ে নেবো নাকি। এই তো পাতিলের মধ্যে ভাতও আছে। বাহ, এবার না হলে পেট শান্তি। আরে জামাই, তুমি এটা কি করছো? আমি ভাত খাচ্ছি গো শাশুড়ি মা। দেখেছো বন্ধুরা, এই মদন জামাইয়ের কি অবস্থা?